হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। সো তোমাদেরকে আজকে ফর লুপসের উপর প্র্যাকটিস প্রবলেম 4 করাতে চলেছি। সো দেখে নিই আজকের প্রবলেমটা কি রয়েছে। সো আজকে আমাদের প্রবলেমে যেটা বলা হয়েছে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে বলা হয়েছে। ওকে, তাহলে দেখে নিই হোয়াট ইজ ফিবোনাকি সিরিজ। রাইট আ প্রোগ্রাম that generates the Fibonacci sequence up to a certain number of terms. ওকে, আমাদেরকে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে বলা হয়েছে আপ টু nth টার্ম অবধি। দ্যাট মিনস ইনপুট দ্য ইউজার যে ইনপুটটা দেবে সেই টার্ম অবধি আমাদেরকে ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে বলা হয়েছে ইউজিং আ ফর লুপ। ওকে, তাহলে আমাদেরকে ফর লুপের মাধ্যমে এটা করতে হবে। ফর লুপ, ঠিক আছে। The Fibonacci series is where each number is the sum of the two preceding number. এবার যেটা আমাদেরকে জানা দরকার সেটা হচ্ছে হোয়াট ইজ ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ, ফিব সিরিজ, হোয়াট ইজ ফিব সিরিজ। কি বলেছে? টু প্রেসিডিং নাম্বার স্টার্টিং ফ্রম 0 and 1, তাহলে সাম বলেছে। তাহলে দুটো প্রেসিডিং নাম্বার, দ্যাট মিনস দুটো আগের নাম্বার থাকবে যাদের সাম হয়ে যাবে ফিবোনাকি সিরিজটা। দ্যাট মিনস ওই টার্মটার ফিবোনাকি সিরিজ হয়ে যাবে। ওকে, তাহলে আমাদেরকে প্রেসিডিং দুটো নাম্বারের, দ্যাট মিনস যে নাম্বারটা আছে তার দুটো আগের নাম্বারের সাম বলেছে। সো ফার্স্ট অফ অল যদি আমরা ওয়ান টার্মের ফিবোনাকি সিরিজ প্রিন্ট করতে চাই, সো ফার্স্ট অফ অল আমাদেরকে তো কিছু একটা ভেরিয়েবলের মধ্যে পুট করতে হবে, তবেই তো আমরা ফার্স্ট টার্মটার ফিবোনাকি সিরিজটা পাবো। সেই কারণে আমাদেরকে স্টার্টিং ফ্রম 0 and 1, আমাদেরকে স্টার্টিং এ 0 আর 1 টাকে ইনিশিয়ালাইজ করে দিতে বলা হয়েছে। তাহলে আমরা দুটো ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটা আমাদেরকে প্রোগ্রাম যেমন হয় বলছে আমরা সেরকম ভাবে করছি। সো int a is equal to 0, এই যে 0 ইনিশিয়ালাইজ করতে বলা আছে, আমরা আর একটা ভেরিয়েবল নিলাম int b is equal to 1। ওকে, দেন আমাদেরকে এটা এই দুটো a আর b এর সামটাকে প্রিন্ট করতে বলা হয়েছে। ইউজার n একটা ইনপুট দেবে, সাপোজ ধরো ইউজার 3 ইনপুট দিয়েছে, সো এটার ইনপুটটাকে আমাদের প্রিন্ট করতে বলা হয়েছে। সেটা ফর লুপের মাধ্যমে করতে বলা হয়েছে। সো আমরা ফর লুপের মাধ্যমে সেটা করতে, ফর লুপের যেটা সিনট্যাক্স সেটা আমরা লিখে নিই। সো তার আগে তোমাদেরকে ফিবোনাকি সিরিজটা আরেকবার ভালোভাবে বুঝিয়ে নিই যে কি বলতে কি চেয়েছে। সাপোজ nth টার্ম বলেছে 3, nth টার্ম আমাদেরকে কি বলে দেওয়া হয়েছে? 3 বলে দেওয়া হয়েছে। সো এখানে ফার্স্ট a is equal to আমাদেরকে 0 দিয়েছে, b is equal to আমাদেরকে 1 দিয়েছে। তাহলে ফার্স্ট টার্মে সাম যেটা হয়ে যাবে প্রিভিয়াস দুটো টার্ম, দ্যাট মিনস এই দুটো টার্মের সামটা হয়ে যাবে a প্লাস b, দ্যাট মিনস 1। আচ্ছা, এটা 1 টার্ম হয়ে গেল। তাহলে সেকেন্ড টার্মের কি হবে? তাহলে 1th টার্ম, তাহলে 1 টার্মের কি হলো? 1 হয়ে গেল। ওকে, তাহলে c is equal to হয়ে গেল 1। ওকে, তাহলে প্রিভিয়াস দুটো টার্ম, তাহলে 0 1, তাহলে এই দুটো টার্মের সাম কি হয়ে গেল? 1 হয়ে গেল। ওকে, নেক্সট আমাদের দুটো টার্মের সাম এবার চাই। নেক্সট দুটো টার্মের সাম আমি কোথা থেকে পাবো? এই যে এখান থেকে পেয়ে যাবো। তাহলে এই দুটো টার্মের সাম কত হয়ে গেল? 2 হয়ে গেল। সেরকম তারপরে দুটো টার্মের সাম কি হয়ে যাবে? এই যে তারপরে দুটো টার্মের সাম হয়ে গেল 1 + 2 3। সো এটাই আমাদেরকে প্রিন্ট করতে বলা আছে। তাহলে আমরা এখান থেকে কি অ্যান্সার পেয়ে গেলাম? ফার্স্টে 0 1 যেটা ছিলই সেটা পেয়ে গেলাম, দেন এই যে 1 পেয়ে গেলাম, দেন 2, দেন এই যে লাস্ট 3 পেয়ে গেলাম। তাহলে n যদি 3 হয় তাহলে সেটার সিকোয়েন্সটা হবে এটা। সো এটাই আমাদেরকে প্রিন্ট করতে বলা আছে। সো দেখে নিই এবার আমরা এটা কিভাবে প্রিন্ট করাতে পারি। আমাদের প্রোগ্রামে যেরকম ভাবে ঠিক করতে বলেছে ঠিক আমরা সেরকম ভাবেই প্রোগ্রামটা করে থাকবো। সো আমাদেরকে ফর লুপ দিয়ে করতে বলেছে। সো ফার্স্ট অফ অল আমরা ফর লুপের যেটা সিনট্যাক্স সেটাই আমরা লিখবো। এই যে ফর,
তাহলে সিনট্যাক্স কি, আমাদেরকে ফার্স্ট অফ অল ভ্যালু ইনিশিয়ালাইজ করতে হবে। তাহলে ইন্ট i ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম, এন্ড এটা কত দূর অবধি যাবে, nth টার্ম অবধি, n ইজ ইকুয়াল টু 3 বলে দিয়েছে। সো n যাই থাক, n অবধি যাবে, দেন আমাদেরকে সেটা ইনক্রিজ করতে হবে। ওকে, এটা তো আমরা সবাই জানি। দেন আমাদেরকে কি বলেছে, সামটাকে প্রিন্ট করতে বলেছে প্রিভিয়াস দুটো টার্ম। সো প্রিভিয়াস দুটো টার্ম কি আছে, এই যে int a is equal to 0, int b is equal to 1, এই দুটোই তো প্রিভিয়াস টার্ম আছে। হ্যাঁ, তাহলে এখানে সামটা কি হয়ে গেল, আচ্ছা সামটাকে প্রিন্ট করার জন্য আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম, c নিন। সো c এর মধ্যে সামটাকে আমরা রেখে নিলাম a প্লাস b। ওকে, নো প্রবলেম। দেন আমরা সামটাকে প্রিন্ট করে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএল এর মধ্যে, সামটাকে প্রিন্ট করে দিলাম। দেন সেম লাইনের মধ্যে আমরা টার্মগুলো প্রিন্ট করাবো, ওই জন্য আমরা একটা স্পেস নিয়ে নিলাম। ওকে, নো প্রবলেম। ওকে, দেন আমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে যেটা বলেছিলাম, এই যে 0 1 দুটো টার্মের সাম হলো 1 হয়ে গেল, দেন দুটো টার্মের সাম আমাদেরকে করতে হবে। এই জায়গাটা ভালো করে বোঝো। ফার্স্ট এ আমাদের কি ছিল 0, বি ছিল কত 1, সি হয়ে গেল কত 0 প্লাস 1 1। ওকে, দেন আমাদের যেটা আসবে এই যে এই দুটো টার্ম, আচ্ছা এটা ছিল এ, এটা ছিল বি, এটা হলো সি। সো নেক্সট দুটো টার্ম এবার আমাদেরকে সাম করতে হবে। তাহলে ভালো করে লক্ষ্য করো, এই বিটাকে যদি আমি এ দিই, মানে এর মধ্যে যদি আমি বিটাকে ইনিশিয়ালাইজ করে দিই, আর এই যে সি যেটা আছে সেটা যদি বি এর মধ্যে ইনিশিয়ালাইজ করে দিই, তাহলেই তো সেটা হয়ে যায়, তাহলেই তো সেটা হয়ে যায়। তো আমি সেটাই করলাম। এই যে এর মধ্যে আমি বিটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম, আর বি এর মধ্যে সিটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম, তাহলে আমি প্রিভিয়াস দুটো টার্ম আবার পেয়ে গেলাম। এই যে এ পেয়ে গেলাম আর বিও পেয়ে গেলাম। সো এ বি নেক্সট আমি আবার অ্যাড করে পর 1 হয়ে গেল। সো এভাবেই প্রবলেমটা হয়ে যাবে। দ্যাট মিন্স i লেস দেন 3, 0 থেকে 3 অবধি এক্সিকিউট হবে, 0 1 2 তিনবার এক্সিকিউট হবে। সো তিনবার প্রিন্ট হবে। সো তাহলে আমাদের এখানে ফার্স্ট অফ অল অ্যান্সারটা কি এলো, ফার্স্ট অফ অল এলো 1, দেন 1 প্লাস 1 আবার এক্সিকিউট হলো, এই যে 1 এলো, 2 এলো, সরি, দেন 2 প্লাস 1 আবার এক্সিকিউট হয়ে এলো 3। সো এখানে আমাদের কি এলো অ্যান্সারটা 1 1 3। তার আগে আমাদেরকে এই দুটোকে প্রিন্ট করে দিতে হবে, তবে আমরা সিকোয়েন্সটা পেয়ে যাব। তাহলে 0, তাহলে আমরা এখানে প্রথমেই প্রিন্ট করে দিলাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন করে এটাকে প্রিন্ট করে দিলাম, দেন একটি স্পেস দিয়ে দিলাম, আবার বিটাকে প্রিন্ট করে দিলাম। সো ফার্স্ট অফ অল 0 1 প্রিন্ট হলো, 0 আর 1টা প্রিন্ট হয়ে গেল, দেন এই যেটা আমাদের কোডের মাধ্যমে এক্সিকিউট হবে সেটা প্রিন্ট হয়ে গেল। সো দেখে নিই আমরা কোডিং এর মাধ্যমে এবার এটা করে থাকি। ওকে, fib dot java class fib মেন মেথডটা, দেন আমাদেরকে বলেছে ইউজার ইনপুট। সো আমাদেরকে একটা ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট স্ক্যানার। আপনার স্ক্যানার প্যাকেজটা কি ইম্পোর্ট করে নিলাম, দেন স্ক্যানার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। সিস্টেম ডট ইন, দেন ইউজার আমাদেরকে ইনপুট দেবে, এন্টার দ্য টার্ম। ওকে, ইউজার আমাদেরকে টার্মটা দিল, সেটা আমরা এন এর মধ্যে লিখে নিলাম, n is equal to sc dot next int। আশা করছি তোমাদের এগুলো বুঝতে কিছু প্রবলেম হচ্ছে না, কারণ সমস্ত কিছুটাই প্রিভিয়াস লেকচারে আমাদের কভার আছে। সো দেন ফর লুপের মাধ্যমে যেটা তোমাদেরকে বলেছিলাম, ফার্স্ট আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম i is equal to 0, আইটা কত দূর অবধি যাবে, n অবধি যাবে। ওকে,
দেন আমরা ইনক্রিজ করে নিলাম। দেন আমাদেরকে কি প্রিন্ট করাতে হবে? দেন আমাদেরকে সামটা প্রিন্ট করাতে হবে। ওকে, তার আগে আমাদেরকে তিনটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হবে। ইন্ট a যেটা আমরা 0 সেট করে দেবো, ইন্ট b যেটা আমরা 1 সেট করে দেবো, আর সামটাকে স্টোর রাখার জন্য আমরা আর একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তাহলে আমরা প্রিভিয়াস দুটো ভেরিয়েবলের আমরা ডিজিটের সামটা সি এর মধ্যে স্টোর করে নিচ্ছি, a প্লাস b, দেন সেটাকে আমরা প্রিন্ট করে দেব। তাহলে সিটাকে আমরা প্রিন্ট করিয়ে দিলাম, দেন একটা স্পেস দিয়ে দিলাম। দেন আমি কি বলেছিলাম তোমাদেরকে, না আমরা এর মধ্যে বিটাকে রেখে স্টোর করে দিলাম, এন্ড বি এর মধ্যে কি স্টোর করে দিলাম? সিটাকে স্টোর করে দিলাম। সো এটা করলে আমাদের হয়ে যাবে। তার আগে আমাদেরকে বাই ডিফল্ট 0 এন্ড 1 টাকে প্রিন্ট করে দিতে হবে, তাহলে আমরা সিকোয়েন্সটা ঠিকভাবে পাবো। তাহলে ফার্স্ট a is equal to 0 আমাদেরকে বলে দিয়েছে, তাই এটাকে আমরা প্রিন্ট করে নিলাম। দেন একটু স্পেস প্রিন্ট করে নিলাম, দেন আর একটু স্পেস প্রিন্ট করে দিলাম। তাহলে লুপের মাধ্যমে যে ডিজিটটা আমাদের প্রিন্ট হবে সেটা একটু গ্যাপ নিয়ে প্রিন্ট হবে, আদারওয়াইজ দুটো একসাথে প্রিন্ট হয়ে যাবে। সো ফার্স্ট আমরা a প্রিন্ট করে নিলাম, দেন স্পেস b প্রিন্ট করে নিলাম, দেন আবার স্পেস দিলাম, দেন এটা এক্সিকিউট হবে যে আমাদের ফর লুপটা। সো ফার্স্ট অফ অল আমরা আরেকবার দেখে নিই। ফার্স্ট আমরা একটা টার্ম নিয়ে নিলাম, ইউজার যেটা দিল, দেন আমরা তিনটা ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করলাম। এর মধ্যে 0 স্টোর করলাম, b এর মধ্যে 1 স্টোর করলাম, c এর মধ্যে সামটাকে স্টোর করব, তা একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। ওকে, দেন আমরা 0 আর 1 টাকে প্রিন্ট করে দিলাম। তাহলে এখানে যেটা হলো 0 1 প্রিন্ট হয়ে গেল। দেন c, আচ্ছা 0 প্লাস 1 কত হয়? 1, তাহলে 0 1 1 প্রিন্ট হয়ে গেল। এন্ড এখানে সেটা প্রিন্ট হয়ে গেল 0 1 1 প্রিন্ট হয়ে গেল। ওকে, দেন কি হলো? দেন এর মধ্যে আমরা বিটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। তাহলে এর মধ্যে বি কত আছে? না বি এখন 1 এ আছে, তাহলে 1টা চলে গেল। দেন বি এর মধ্যে আমরা সিটাকে ইনিশিয়ালাইজ করে দিলাম। সি কত আছে? সি আছে 1, সো 1টা চলে এলো। দেন আবার 1 প্লাস 1টা অ্যাড হলো, সো এবার এটা কত হয়ে যাবে? এবার এটা 2 হয়ে যাবে। সো 1 প্লাস 1, এটা 2 আবার প্রিন্ট হয়ে গেল। এবার বিটা কত আছে? এবার বিটা এখানে, সরি হ্যাঁ, এবার বি যেটা আছে বিটা হয়ে গেছে 2, সরি বিটা এক্ষেত্রে 1ই আছে, বিটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 1ই আছে। সিটা শুধু চেঞ্জ হয়েছে, সিটা বি এর মধ্যে স্টোর হবে, সেটা 2, দেন আবার a প্লাস বি সি হয়ে গেল। দেন এর মধ্যে আবার বিটা স্টোর হয়ে গেল, বি যেটা আছে 2 স্টোর হয়ে গেল, এন্ড বি এর মধ্যে সিটা স্টোর হয়ে গেল, দ্যাট মিন্স 3 স্টোর। দেন 0 1 2 এটা এবার 3 হয়ে যাবে, তাই আর লুপটা চলবে না, লুপটা ব্রেক হয়ে যাবে। সো দেখে নি আমাদের প্রোগ্রামটা ঠিকঠাক আউটপুট দিচ্ছে কিনা। সো আমরা এটা যদি 3 দিই, যেটা আমরা ভেবেছিলাম 0 1 1 2 3, একদম আমাদের ঠিকঠাক আউটপুট দিচ্ছে। আমরা যদি আর একবার সেটা দেখে নিই, যদি আমরা 5 এর ফিবোনাকি সিরিজ প্রিন্ট করাতে চাই 0 1 1 2 3 5 8। সো আজকের প্রবলেমটার অ্যান্সারটা এটাই ছিল। এরপরও তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করো, অবশ্যই তোমাদেরকে রিপ্লাই দেওয়া হবে। থ্যাংক ইউ।